বন্ধুরা, জয়শ্রী ভিলেজ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব কুমড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। কুমড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রান্না করার জন্য পুঁই শাকগুলিকে কেটে নিয়েছি। এই পুঁই শাকগুলো কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি কুমড়োগুলোকে কেটে নিয়েছি। আর তার মধ্যে দেব সরিষা, পেঁয়াজ আর লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আর একটু নিয়েছি চিনি। প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। তেলটা একটু বেশি দিতে হবে, না হলে চচ্চড়ি খেতে ভালো লাগবে না। তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিব কালো জিরা। এখন এর মধ্যে বাটা সরিষা, লঙ্কা আর পেঁয়াজ যেটা বেটে রেখেছিলাম সেটা অর্ধেকটা দিয়ে দেব। দিয়ে হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পুঁই শাকগুলি। পুঁই শাকের সঙ্গে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। পুঁই শাক আর কুমড়ো সেদ্ধ হওয়ার জন্য হালকা জল দিয়ে দেব। বেশি জল দিতে হবে না, অল্প একটু জল দিয়ে দিলাম। এখন ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে আবার ঢেকে দিতে হবে, কারণ পুঁই শাক আর কুমড়ো সিদ্ধ হতে তো একটু সময় লাগবে, আর অনেকক্ষণ সময় লাগবে। আবার ঢেকে দেব। আবার ঢেকে দিলাম। এখন আবার কিছুক্ষণ পরে উঠিয়ে নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণ রাখার পর এখন আবার ঢাকনাটা সরিয়ে দেখব সিদ্ধ হয়েছে কিনা। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হতে হবে।
আবার একটু ঢেকে দেব। এখন আবার ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন এর মধ্যে বাকি সরিষা বাটাটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে হালকা একটু জলও দিয়ে দিলাম। দিয়ে দেব হালকা চিনি। সরিষাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে চিনিটা একসঙ্গে মিক্সড করার জন্য ভালো করে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিতে হবে। হয়ে গেল কুমড়ো পুঁই শাকের চচ্চড়ি। এখন নামিয়ে নেব। হয়ে গেল কুমড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। বন্ধুরা এই দেখো, দেখতে খুব সুন্দর হয়েছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। যদি এই রকম খাবার তোমাদের খেতে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে জানাবে।